আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য আসছি। কথাটি হলো, আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন যাবৎ, প্রায় 6 থেকে 7 বছর হবে, মেয়েটির সাথে সম্পর্ক ছিল। অনেক ভালো সম্পর্ক ছিল। মেয়েটি ক্লাস 7 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত সম্পর্ক ছিল। মেয়েটি অত্যন্তমূলক আমাকে ভালোবাসতো। আমি অধিক অধিক পরিমাণে ভালোবাসতাম, বলা বাহুল্য। তবে মেয়েটির ফ্যামিলিতে 2 বছর হয় জানাজানি হয়, আমাদের ফ্যামিলিতেও 2-3 বছর হয় জানাজানি হয়। মেয়েটির সাথে সম্পর্ক 2019 থেকে, ফার্স্টে থেকেই। আর মেয়েটির কথা ছিল যে আমি তোমার সাথে পালিয়ে যাব না, কখন পালিয়ে যাবে না। সে অত্যন্তমূলক তার বাবা মাকে ভালোবাসতো, তারপরে আমাকে ভালোবাসতো। তার কথা হলো যে আমার বাবা মাকে, ফ্যামিলিকে রাজি করিয়া আমাকে নিয়ে যাইতে। সেক্ষেত্রে তার বাবা মাকেও রাজি করানোর জন্য আমাকে বললো যে আমার বাবা আমার কাছে আসো। তো আমি তার বাবার কাছে গেলাম। বাবার কাছে যাওয়ার পর মেয়েটির বাবাও রাজি হলো যে আচ্ছা, আমাদের সম্পর্ক যখন এতই ভালো, তো মেয়েটির বাবাকে বললাম তাহলে আমার ফ্যামিলি থেকে আসুক, এসে আপনার ফ্যামিলিতে দেখুক, মেয়েকেও দেখুক। আমার ফ্যামিলিতে কাকা, আব্বু, আম্মু, ফুপা, প্রায় মোটামুটি গণ্যমান্য লোক গেল। তাদের দেখেও, মেয়েকে দেখেও মোটামুটি পছন্দ সবারই হয়েছে, কিন্তু রিলেশন তো সবাই মেনে নিচ্ছে। তো তাদের বাসায়ও দাঁত দিয়ে আসলো, তারাও আসলো। আচ্ছা, দেখে গেল, তাদের দিকে ছেলে পছন্দ হইল, কিন্তু হয়তো কিছু নেগেটিভ সাইডও দেখছে। তারপরও মেয়েটা ফ্যামিলি রাজি, হ্যাঁ তোমার কাছে দিব। মেয়েটার ফ্যামিলি থেকেও, মেয়েটার মা বাবা সবাই আমরা রাজি, হ্যাঁ তোমার কাছে দিব। মেয়েটাকে আমাকে বললো যে তুমি অনার্সটা কমপ্লিট করো, মেয়েটা ইন্টারমিডিয়েট শেষ করো, আর চাকরি করো, তারপর মেয়েটাকে তোমার কাছে হস্তান্তর করো। তো সেই আশা নিয়ে আমি রয়েছি। মেয়েটার বাবা অনেক আশা আমার দিয়েছে, অনেক। আমি খুব বিশ্বাস করছিলাম তাকে, অত্যন্তমূলক বিশ্বাস করছিলাম যে না, হয়তো সে ছেলে মেয়ের ভালোটা দেখবে, মনের সুখটাই দেখবে। কিন্তু মেয়েটা তখন মেয়েটার বাবা বলে যে তুমি ছেলেটার সাথে কথা বলো, ওই ছেলেটার সাথে তোমাকে বিবাহ দেব। মেয়েটার নাম মোহনা, বাসা টাঙ্গাইল, আমার বাসাও টাঙ্গাইল, পাতরাইল ইউনিয়ন মেয়েটার বাসা। তবে মেয়েটা আমাকে বলছিল যে তোমাকে ছাড়া আমি কাউকে বিবাহ করবো না, আমি মারা যাবো তাও তোমাকে ছাড়া কাউকে বিবাহ করবো না, কখনোই না। আমি বলছিলাম যে তোমার ফ্যামিলি থেকে যদি না মেনে নেয় তাহলে কি করবা তুমি? বল ফ্যামিলি থেকে না মেনে নিলে তখন তোমার সাথে চলে যাব।
ওর সাথে চলে যাব, কিন্তু ফ্যামিলিকে আগে বোঝাও। আমি ফ্যামিলিকে বোঝাইলাম, সবই ঠিকঠাকই ছিল, মেয়েটাও ঠিকঠাক ছিল। ভাইয়ের কসম খাইটাও বলছে, মেয়েটা আমাকে বলছে যে যদি না মেলে আমি মরে যাব, তখন অন্য কাউকে আমি বিবাহ করবো না। মানে মেয়েটা এমন ভাবে কথা বলছে, সত্যি আমাকে অনেক ভালোবাসে, সত্যি আমি তাকে তাকে অনেক অনেক ভালোবাসতাম। তবে মেয়েটা হুট করে প্রতিদিনই কথা বলে, এমন কথার দিন নাই যে কথা না বলে মেয়েটা থাকতে পারতো। প্রতিদিনই কথা বলতো, আমি কি বলতাম তার থেকেও বেশিটা মানে ভালোবাসা ছিল মনে হয় তার মধ্যে। কিন্তু হঠাৎ করে একদিন সকালে কথা হলো, ও হওয়ার মধ্যে 27 তারিখ 11 মাস 2023 সকালে কথা হলো। রাত্রে তার মায় ফোন দিয়ে আমাকে বলতেছে যে সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে যাও, এখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, টাঙ্গাইল আদালত পাড়া, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তো বললাম যে আপনারা এরকম কইরা দেখা সাক্ষাৎ করলেন, আজ 4 মাসের উপরে হয়ে যায়, আপনারা দেখে আসলেন, দেখে আমাদের দেখাইলেন, তো যদি আমাদের পছন্দ না হইতো তখনই আমার সাথে মেয়ের সাথে যোগাযোগ করতে মানা করে দিতেন। এখন মেয়েরকেও বলছেন যে আমার সাথে বিয়ে দিবেন, এখন যোগাযোগ করতে বললা এখন মেয়েকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছেন, সেটা মেনে নেওয়ার মতো না। মেয়েটাকে পাওয়ার জন্য জানেন ভাই অনেক কিছু করছি, মেয়েটার বাসায় গেছি, মেয়ের মায়ের বাপের পা ধরে কান্না করছি অধিক সময়। মেয়েটার মা খাইতে ছিল, খাওয়ার সময় ভাই বিশ্বাস করবেন চোখের পানি থেকে প্লেটের মধ্যে পড়ছিল। মেয়েটা ওর মা অনেক বোঝায়, আমার বুঝতে মানে না ভাই। আমি ভালোবাসতাম মেয়েটাকে, মূলক মেয়েদের মা বাবার পা ধরে কান্না করছি, তাদের অনেক সম্মান করতাম, তাদের সম্মান হানি করবো না বিদায় মানে অন্য কোনো কাজ করি না। কিন্তু মেয়েটার সাথে আমার অনেক সম্পর্ক অনেক দিনের, মানে তাদের মধ্যে আমার মধ্যে কোনো সম্পর্ক ত্রুটিপূর্ণ ছিল না, মানে একটা সাংসারিক সম্পর্কের মতো ছিল, বুঝছেন ভাই। তো মেয়েটার গিচ্ছেটা অনেক কষ্টের। মেয়েটার মা আমাকে অনেক কষ্টে মনে করেন যে বললো যে তুমি এটাকে ভুলে যাও, এখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আমি যে দিন অনেক কান্নাকাটি করে বসছি, অনেক রাত্রেবেলায় ফোন দিয়ে মেয়েটার নানুকে বললাম, মেয়েটার কাকা সবাইকে, আশেপাশে সবাইকে বললাম। মেয়েটা আমার সাথে বেমেনি করলো ভাই, সে মেয়েটা আমার সাথে বেমেনি করলো, যা মেনে নেওয়ার মতো নয়। মেয়েটার যদি আমাকে নাই পেতো তাহলে এত কিছু করলো কেন, এতদিন মানে সম্পর্ক কেন রাখলো। মেয়েটা যদি আমাকে নাই ভালোবাসতো, মেয়েটাকে আমি এখনো চাই। ও মেয়েটার মাম্মারে বলছি যে আপনি মেয়ের যদি বিয়ে ঠিক হয়ে থাকে না করে দেন। আমি তাদের পা ধরে কান্না করছি ভাই, বুঝছেন। শেষমেশ না পেরে তারপর এলাকায় মেম্বার, তারপর আমার ফ্যামিলি থেকে কিছু মানুষ নিয়ে তাদের বাসায়ও গেলাম, তাদের এলাকায় মেম্বার নিয়ে। তারপরও ভাই মেয়েটার দেখা পেলাম না, সে মেয়েটার বাইরে বললাম যে একটু দেখা যায়, মেয়েটাকে সামনে আনলো না ভাই। মেয়েটার ফোন টোন সব কিছু নিয়ে গেছিল, কিন্তু মেয়েটা চাইলে আমার সাথে পারতো যোগাযোগ করতে। মেয়েটাও মনে হয় আমাকে চায় না। মেয়েটার ফোন থেকে আমাকে মানে মেয়ে SMS দিলে যে যা হবার হয়ে গেছে, এখন ভুলে যাও, আমাকে সুখী হইতে দাও, তুমি সুখী হও ভাই, এটা কোনো কথা, বুঝছেন। মানে শেষমেশ আমি না আইনের আশ্রয় নিলাম, আইনের আশ্রয় নিয়েও মেয়েটাকে আমি পাইলাম না ভাই, বুঝছেন। আমি মাইনে নিতে পারতেছি না ভাই, নিজে থেকে না অনেকটা খারাপ লাগতেছে। মানে আমার অবস্থা এরকম হয়ে গেছে যে এখন নিজেকে মানে নিজের মধ্যে নাই, বুঝছেন। নিজেকে কি করে ফেলি সেটাও বলা বাহুল্য। মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, মেয়েটাকে এখনো ভালোবাসি। মেয়েটা যদি এখনো সব ছেড়ে আসে আমি মেয়েটাকে নিব, কিন্তু মেয়েটা আমার সাথে